নমস্কার, আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা কিন্তু আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। দেখুন, প্রথমেই কিন্তু বাদাম নিয়ে নিয়েছি কাঁচা, আর ছোলা ভাজা, আর একটু আমি কিন্তু গোটা রসুন, আর একটু কাঁচা লঙ্কা, আর একটা পেঁয়াজ, আর আমি ধনেপাতা দিয়ে কিন্তু এগুলো আমি পেস্ট করে নিচ্ছি। আমি কিন্তু এদিকে আটাও নিয়ে নিয়েছি। আপনারা পারেন ময়দাও নিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে ময়দা ভালো খেতে চায় না। দেখুন, আমি একটু জোয়ান নিয়ে নিলাম, আর নুন দিয়ে ভালো করে যেই ধনেপাতাটা পেস্ট করেছিলাম ওইটা আমি মাখিয়ে নিয়েছি। এর মধ্যে মাখানোর পর লাস্টে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে নরম হয়। দেখুন, আমি তেলটা দিয়ে কিন্তু এটা 5 থেকে 10 মিনিট রেখে দেবো। আর এদিকে আমি কিন্তু পেঁয়াজগুলো কেচাপ করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কেচাপ হয়ে গেছে। আর এর মধ্যে আমি কি দেবো, এর মধ্যে কিন্তু আমি একটু আমচুর পাউডার, আর একটু চাট মশলার পাউডার, লঙ্কার গুঁড়ো, আর জিরের পাউডার, আর ধনে পাউডার দিয়ে কিন্তু আমি এটা ভালো করে কিন্তু আমি এটা মিক্স করে নিচ্ছি। কিন্তু আমার হয়ে গেছে পেঁয়াজের সাথে। এবার কিন্তু আটাটাও আমার 10 মিনিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর দেখুন, এবার কিন্তু আমি একটু ছোট্ট করে একটু নিচে করে নিলাম, আর আপনার দিকে একটু ভিডিওটা আমি একটু শেয়ার করলাম। দেখুন, এর মধ্যে পেঁয়াজের মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মুড়ে নিচ্ছি। দিয়ে এটি পরোটাটা কিন্তু আমি ছোট ছোট করেই করব, যে বেশি বড় করব না। দেখুন, আমার খুব সুন্দরভাবে কিন্তু ছোট হয়ে গেছে। আর এটা কিন্তু আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা পারেন ঘি দিয়েও ভাজতে পারেন। দেখুন, আমার কিন্তু এইটা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, এই ধনেপাতা আর পেঁয়াজের পরোটা। আর এই রেসিপিটা কিন্তু আমি একদমই মন থেকে একবার বানিয়ে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন বারবার খেতে ইচ্ছে কিন্তু করবে। দেখুন, আমি কিন্তু এইভাবেই কিন্তু অনেকগুলোই পরোটা করে নেব। আর আপনার থেকে কিন্তু ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখতে পেয়েছেন, আমি এইভাবেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আর এই পরোটাটা কী দিয়ে আমরা খাবেন আপনারা দেখুন, আমি তার মধ্যে কিন্তু একটু লঙ্কা আচার, আর একটু দই, আর একটু চাটনি, আর একটু গোল গোল করে পেঁয়াজ, আপনারা আলু দিয়েও সবজি খেতে পারেন। যেহেতু আমার ছেলে মেয়ে এইটা দিয়েই খাবে বলেছে, ওই জন্যে আমি এইটা দিয়ে সাজিয়েছি। আর দেখুন, এর মধ্যে কিন্তু আমি একটু আমচুর পাউডার দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার পরোটাগুলো খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। আর আপনারা এইভাবেই একবার এই রেসিপিটা বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে একদমই ভালো লাগবে। আমার ছেলে মেয়েকে যখন ভালো লেগেছে, আপনাদের ছেলে মেয়েদেরকে ঠিকই ভালো লাগবে। একবার এই বাড়িতে ধনেপাতা পেঁয়াজের পরোটা বানিয়ে খান।